ভেরিকোসিল এটি একটি বর্তমান সময়ের জন্য দেখলাম খুবই কমন একটি রোগ এবং এই রোগটি বর্তমান সময়ে কেন এত বৃদ্ধি পাচ্ছে তার অন্যতম একটি কারণ হচ্ছে যে যৌন সহবাসের সময় অথবা যে কোনো সময় যে আঘাত, এই আঘাত থেকে মূলত এই রোগটি সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও এই রোগটির পিছনে আরও অনেকগুলো কারণ রয়েছে। তো আমি কারণ এবং এই প্যাথোলজি বিষয়গুলোতে না যেয়ে আমি সরাসরি হোমিওপ্যাথিতে এর চিকিৎসার জন্য কি কি ওষুধ রয়েছে সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়ে তথ্যগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে ভেরিকোসিল বা অন্ডকোষের রগ ফুলে দেওয়া, অন্ডকোষের রগগুলো ফুলে যে কেঁচোর মতো হয়ে থাকা বা শক্ত হয়ে থাকে, কারো কারো অনেক বেশি দলামু, অনেক বেশি বড় হয়ে যাওয়া, দেখা যাচ্ছে যে অন্ডকোষের একটা সাইড বা দুটি সাইড অথবা যে কোনো একটি পাশে ডানে অথবা বামের রগগুলো ফুলে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে, অনেকটা কেঁচোর মতন মোটা মোটা হয়ে গিয়েছে, এ ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এবং এর ভিতরে দেখা যায় কারো কারো ক্ষেত্রে খুবই ব্যথা করে, অনেক ব্যথা হয়, কেউ এটার কারণে কষ্ট হয় যে নড়াচড়া করতে পারে না এবং হাঁটতে পারে না, হাঁটলে পরে অনেকের কষ্ট হয়। আবার কারো কারো ক্ষেত্রে এমন দেখা যায় যে এটার কারণে তার যৌন চাহিদা কমে যায়, সে স্ত্রী সহবাস করতে পারে না, স্ত্রী সহবাস করতে গেলে এটাতে আঘাত লাগে এবং ব্যথা অনুভব করেন। তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির অনেকগুলো ওষুধ ব্যবহৃত হয়ে থাকে। তার ভিতরে অন্যতম ওষুধ হচ্ছে হেমামেলিস। হেমামেলিস ওষুধটির কাজ হচ্ছে যে এই রগের ভিতরে যদি কোথাও রক্ত জমে থাকে বা এই জায়গাটা যদি কোনো স্ফীতি হয় অর্থাৎ ফুলে ওঠে, সেই ফুলা জায়গাটা ঠিক করে এবং এই রক্তটাকে চলাচল করে দিয়ে এই জায়গাটাকে রিলিজ করে দেয়, অর্থাৎ স্বাভাবিক করে নিয়ে আসে। এরপরে বন্ধুরা আরও একটি ওষুধের কথা বলে দিব, সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালক্রিয়া ফ্লোরিকাম। ক্যালক্রিয়া ফ্লোরিকাম ওষুধটি ওই সকল ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয়ে থাকে যাদের এই রগগুলো শক্ত হয়ে গিয়েছে এবং এই রগগুলো শক্ত হওয়ার কারণে এটাতে অনেক বেশি ব্যথা অনুভব হয়, টন টন করে, এবং এই ব্যথার কারণে সে কোনো কাজই সঠিকভাবে করতে পারে না। তখন তার জন্য ওষুধ হবে হচ্ছে এই ক্যালক্রিয়া ফ্লোরিকাম। ক্যালক্রিয়া ফ্লোরিকাম এবং হেমামেলিস এই দুটি ওষুধ যদি কেউ নিয়মিতভাবে খাওয়া এবং হেমামেলিসের যে মাদার টিংচার রয়েছে সেটি যদি ব্যবহার করে তাহলে কিন্তু খুব ভালো একটা ফলাফল আসে। এবং এর পাশাপাশি অবশ্যই একটি কনস্টিটিউশনাল ওষুধের প্রয়োজন হবে। সেই ওষুধটি হতে পারে থুজা, হতে পারে মেডোরিনাম, অথবা হতে পারে ক্লিমিস্টিস ইরেক্টা। তো এই তিনটি ওষুধের থেকে যে কোনো একটি ওষুধ সিলেকশন করে নিতে হবে এবং এর পাশাপাশি ক্যালক্রিয়া ফ্লোরিকাম অথবা হেমামেলিস এই ওষুধগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ এই যে অন্ডকোষের যে সমস্যা, যে স্ফীতি, ফুলে থাকা বা ব্যথা হওয়া বা রগের ভিতরে রক্ত জমে থাকা, যেটাকে ভেরিকোসিল ভেইন বলতেছি আমরা, এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে। তবে কথা মনে রাখতে হবে এবং আপনাদের জানা দরকার যে এই চিকিৎসা খুব সহজ বিষয় নয় এবং এটি 3 থেকে 6 মাসের আগে ভালো হয় না। কেউ যদি বলে থাকে যে এটি ভাই ওষুধ খান ভালো হয়ে যাবে, এটা ভুল। সে হয়তো এই বিষয়টি জানে না। এটা সর্বনিম্ন সময় যদি লাগে, একেবারে ফার্স্ট গ্রেড, একেবারে প্রথম অবস্থায় যদি থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অল্প সময়ের ভিতরে হতে পারে, তবুও সেটা 3 মাস। এবং এটা যদি বেশি সময় লাগে, কমসে কম সেটা 6 মাস বা এর বেশিও লাগতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে এটা চিকিৎসা গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই যে রোগ, এই রোগগুলোর জন্য অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে এটার ভালো ফলাফল আসবে। এছাড়া সার্জারি করা যায়, কিন্তু সার্জারি করলে এর বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট থাকতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিকভাবে এর চিকিৎসা গ্রহণ করবেন। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।